চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? মানে এই পেশাটা আমাদের ওদিকে তো সেলুন আছে, তো এভাবে আসলে আমি দেখি নাই কখনো যে এভাবে চুল কাটা হয়, তো সে কারণে বলতেছি আর কি। না আমাদের সেলুন আছে ওইখানে আমার 3 বছর কাজ করে। আমরা বেকার থাকি না মাটি বসে 2-4 টাকা যেটা পান্তি আচ্ছা 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 আচ্ছা। এই জন্য আমরা এলাম। তো আসলে এই রকম দৃশ্য আমাদের বাজারগুলোতে হয় না, শহরে যে বাজারগুলো আছে ওই বাজারগুলোতে আসলে এভাবে দেখা যায় নাই কখনো, তো সব জায়গা নাই। যে এই পেশাটা সব জায়গায় নাই। তো রংপুরের কোনো একটা জায়গাতে আছে, আমি একটা ভিডিওর মধ্যে দেখেছিলাম, তো আসলে এটা দেখা যায় না আর কি। মানে আগে শুনছিলাম আমার বাবার কাছ থেকে দাদার কাছ থেকে যে এভাবে চুল কাটা হতো, কিন্তু এখন আসলে আমি দেখি নাই এভাবে। কম আছে কিন্তু খুব কম। খুব বলবো এই ভ্যান্ডা বাড়িতে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভ্যান্ডা বাড়িতে আছে, গোপালপুর আছে, টুকরি তো আছে। ও, এই মাটি বসে কাজ করে। তো দেখেন এভাবে আসলে আপনারা দেখেন নাই হয়তো বা কখনো, আপনারা যারা শহরে থাকেন। তো দেখেন মাটিতে কিন্তু বসে, এই যে পিঁড়ার মধ্যে বসে, তুলের মধ্যে বসে কিন্তু চুল কাটা হচ্ছে। এদিকে এই দেখেন দাড়ি কাটা হচ্ছে। তো একটা মাথার চুল কাটা কত টাকা নেন আপনারা? 40 টাকা। আসলে আমাদের শহরে যদি একটা চুল কাটতে যায় সর্বনিম্ন 100 টাকার নিচে না। তো আসলে আপনারা অল্প দামে কিন্তু চুলটা কেটে দিচ্ছেন। আমরা অল্প দাম কাজ করি। মাটি বসে এখানে তো গরিব মানুষরা আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড়লোকরা তো আমাদের কাছে আসে। জি জি, একদম একদম একদম। মান সম্মানের ব্যাপার আছে। কত করে বিক্রি করতেছেন? 200 টাকা কেজি। আসলে এরকম আমি দেখি নাই তো আগে কখনো যে এরকমভাবে বিক্রি করে। কতটুকু দিলেন ওই জায়গায়? 1 পোয়া। আচ্ছা, এগুলো কি বাড়িতে আপনি ইয়ে করেন না কিনেন কোথা থেকে? মেশিন আছে বাড়িতে? আচ্ছা, আসলে এটা একদম অরিজিনাল মনে হচ্ছে কালারটা দেখে। ঝাঁজটাও মনে হয় অনেক ভালো হবে। একটু হাতে দেন দেখি। না ওইটাতে যেটুকু পারবে। তো দেখেন ঝাঁজটাও কিন্তু অনেক সুন্দর, ঝাঁজটা।